তোমার লাইফের সবচাইতে বড় শত্রুকে তার নামটা মাথায় একবার ভাবো। হয়তো কোনো একটা ঘটনা এমন ঘটেছিল, তারপর থেকে সে শত্রু হয়ে গেছে। আমি বলবো সে তোমার শত্রু নয়। তোমার সবচাইতে বড় শত্রু হলো তোমার মস্তিষ্ক। আর সেটি কিভাবে? ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছো, অ্যালার্ম দিয়েছো, অ্যালার্ম বাজছে, তবুও তুমি অ্যালার্মটা বন্ধ করে আরো বেশিক্ষণ ঘুমিয়ে রয়েছো। কোন শক্তি তোমাকে বাধা দিচ্ছে ঘুম থেকে উঠতে? ধরো তুমি বাইরে যাচ্ছ এবং জাঙ্ক ফুড খাচ্ছ, যে খাদ্যটা তোমার শরীরে অনেক ক্ষতি করবে তুমি জানো, কিন্তু কোন অদ্ভুত শক্তি সেই খাদ্যটা খাওয়ার জন্য উৎসাহ করছে? ধরো তুমি পড়াশোনা করতে বসবে, বাট তুমি কোন এক আলস্য তোমার মধ্যে ঘিরে রেখেছে। তুমি অনেক অজুহাত দিচ্ছ, পড়তেই চাইছো না। আর এখানেও কোন অদ্ভুত শক্তি তোমাকে পড়তে দিচ্ছে না। তুমি বারবার বলছো, আমি ব্যর্থ হচ্ছি, আমি অসফল হয়ে উঠছি। তার কারণ তোমার মস্তিষ্ক। এখানেই আসে ২ ধরনের ব্যক্তি। ১ম ব্যক্তি যারা সফল এবং ২য় ব্যক্তি যারা অসফল। সফল ব্যক্তিরা তাদের মনের মধ্যে যে শত্রুটা আছে, সেই শত্রুটাকে দমন করতে পেরেছে। বাইরে কোথাও শত্রু নেই। বাইরে যে সকল মানুষ আমরা শত্রু ভাবছি, তারা কেবল আমাদের কল্পনার মধ্যে আছে। হয়তো তাদের perspective তে দেখলে তারা শত্রু নয়। তারাও সাধারণ মানুষ। তারাও ভালো থাকতে চায়, ভালোভাবে বাঁচতে চায়। ঠিক আমাদেরই মতন। আমাদের মতন তারাও সফল হতে চায়। কিন্তু আমরা দোষারোপ করেই যাচ্ছি অন্যের ওপর। আর এর পিছনের কারণ কি? ইতিহাস কি আছে? বা বিজ্ঞানী কি বলছে? বিজ্ঞানী বলছে আমাদের ব্রেন এই কাজটি করছে, তার কারণ ৪ মিলিয়ন বছর আগের ইতিহাস। সেই ইতিহাসটা খুব অদ্ভুত এবং অজানা। সেই ইতিহাসটা আমি বলবো, বাট এই ভিডিওতে নয়। যদি নতুন হয়ে থাকো আর যদি সফল হতে চাও, পড়াশোনাতে, চাকরিতে বা ব্যক্তিগত জীবনে এগিয়ে যেতে চাও, বিভিন্ন রকম সমস্যা, ইমোশন, ডিপ্রেশন, এনজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশন বা অদ্ভুত রকম এক বন্ধন থেকে বাইরে বেরিয়ে এসে মুক্ত আকাশে উঠতে চাও, এই জীবনের আসল রহস্য খুঁজতে চাও, তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। কারণ আমি এমন ভিডিওই নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।